সামনে রয়েছে একটা বিস্তারিত লেক, আর সম্মুখে মধ্যে আছে একটা বৃদ্ধ বানর। বলি, ও বানর, ও বানর ভাই, শুনতে পাচ্ছ? বলি, শুনতে পাচ্ছ? তুমি তোমার লেজটা গুটিয়ে নাও না ভাই, আমি পার হতে পারছি না। না, আমি যে ওখানে যেতে পারবো না, তুমি লেজটা গুটিয়ে নাও। কি বলছো বাবা, কি বলছো বাছা? আমি বৃদ্ধ বানর, জীর্ণ শীর্ণ শরীর আমার, ব্যথায় কাতর, নড়তে চড়তে পারছি না। যদি পারো বাছা, তবে আমার লেজ গিয়ে চলে দাও তুমি। ও পারে কি বলবে বানর? ঘটে ঘটে এ কেমন করে হয়? এ কেমন করে হয় বানর? এ কেমন করে হয়? তুমি তোমার লেজটা সরিয়ে দাও না, আমি চলে যাবো ওপারে। বললাম তো বাছা, আমার শরীর ব্যথায় কাতর, নড়তে চড়তে আমি পারছি না। যদি পারো তো আমার লেজটা সরিয়ে পার হয়ে চলে যাও ওপারে, আর না হয়ে দেখিয়ে চলে যাও ওপারে। না না, ঠিক আছে বলো, ঠিক আছে, এই যদি হয় তাহলে আমার এই বাম হাতেই যথেষ্ট, এই বাম হাতেই যথেষ্ট। ঠিক আছে, ঠিক আছে বানর, এবার আমি আমার সর্বশরীরে শক্তি দিয়ে দেখো তোমার লেজ আমি সরাতে পারি কি না। তোমার কি বানাম, কোথায় নাম, আর কি জন্য ধর করে বসে আছো তুমি এই পথের বাজারে? বলবো বাছা, বলবো বলবো, আগে দাও তোমার পরিচয়, করে দেব আমার পরিচয়। সারা ভারত, সারা সূর্য বন্ধে জন্মভর পিতা পবন, আমার নাম বীর বিক্রম, বীর শোনো বাছা, কেশরী ক্ষেত্রে জন্মভর পিতা পবন নন্দন, মা জননী সীতার আশীর্বাদে আমি চারিযুগে হইয়াছি অমর, তাই আমার নাম বীর হনুমান। তোমার জন্ম সূর্য বন্ধে, আমার জন্ম সূর্য বন্ধে, তাহলে তুমি আমার অগ্রজ, সকলকে তুমি আমার দাদা দাদা দাদা, তোমায় না গেলে অনেক কথা বলছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা,
আমি তোমাকে ক্ষমাই করে দিলাম। আচ্ছা দাদা, তুমি বলতে পারো কর্ম দিয়ে গেলে যেতে পারবো মাথার পর্বত নিয়ে মানুষ করে বলে তুমি আমাকে পথ বলে দাও দাদা, তুমি আমাকে পথ বলে দাও। ভাই উত্তর বলে ভগবান দেখলে মাথার পর্বত মানব সরোবরে সরাসরি প্রস্ফুটিত হয়ে আছে ওই সুবর্ণ পত্র। ঠিক আছে, আমি তাহলে তাই করবো, তাই করবো। আর একটি কথা তোমায় জিজ্ঞাসা করি দাদা, সত্যি যদি তুমি সেই অর্জুনের বিরুদ্ধে ভালো হয়ে থাকো দাদা, তাহলে সীতাদেবীকে বলেছিলে তুমি উদ্ধার, রাবণ বলেছিলে সংহার, তাই বলি সেই রূপ দিয়ে তোমার মাঝে তুমি আমাকে দেখাও দাদা, সেই রূপ দিয়ে তুমি আমাকে তোমার দেখাও। ঠিক আছে, আমি তাই করবো। সেই রূপ দিয়ে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি ভাই। এই নাও, আরো মনে তুমি দেখিয়ে নাও। বাবা, আমার এই রূপ দেখে নিজের বাড়িতে মোর্চা খেয়ে পড়ে গেল। আমি আর ওই রূপ রাখব না, পূর্ব মূর্তি আমি এখন করিব ধারণ, পূর্ব মূর্তি করিব ধারণ।
ও তাহলে তুমি ভিক্ষের বলো না, ভিক্ষের আমার ভাই প্রকাশকে বলে দেব, আজ আমি আমার ভাইয়ের হত্যার পরিচয় দেব। কি বললে আমি উপরে রাখবো, বলবো না। সকলকে ছোট করে নমস্কার।